স্যার আমি উঠাই দিই। একটা না দুইটা গাড়ি উঠাই দেবেন। মানুষের হাঁটা চলাফেরা করবে তো। এখন দুইটা পরে একটা আবার যখন আসবো তখন একটা স্যার কাঁচামালে থাকে না? কাঁচামাল স্যার আপ ডাউন করে তোমার পিছনে তো জায়গা, তুমি পিছনে সরাই না, এটা উঠাই নাও। পিছনে ওই যে আলু তো রাস্তাও দখল করে কিনি প্রতিদিন কত করে কিনছেন? এই কাগজ আছে? না কাগজ নিয়ে আসেন নাই? এখন ডেমো দেয় দেয় নাই না? আগে ছিল ফকুল স্যার মানে ফকুল ভাই এখন কি? উনি আচ্ছা, ওনার সাথে আপনারা বলতেছে রসিদ আপনার এখনো আসেন না, আপনার মাল দাম টাকা শেষ। আমি জানবো কত করে আপনি বেশি এগুলো কোনটা কোনটা করে কথায় একদম ক্লিয়ার। আপনি যখন মাল কিনবেন, হ্যাঁ বাজারের ভিতরে নেবেন বা রসিদ নেবেন, আপনার এখানে মাল টাকা রাখবেন। হ্যাঁ, এটা আপনার ডেমোটা পরে ভাইয়া দরকার হয় চক বেলা আপনি 3 টাইম খাবেন, 3 টাইম ঢুকাবেন, বুঝছেন? পুরো ট্রেন করে দিবেন। আর কালকে থেকে রসিদ যদি না নিয়ে আসেন ঝামেলা করে দেবেন, ঠিক আছে? ওই কোথায় ঢুকা রাখছেন? এটা তো আপনি 125 সারটা তুলে না বলেন তো। আমার পাখে এখানে নাম্বার থাকলে, এখানে নাম্বার নাই, যা বলবেন যে ভদ্রলোকের মধ্যে যেন টাকার ওষুধ দেয়, যেটা একটা থাকবে সেখানে লিখে রাখবে পেঁয়াজ কত করে, কত পেঁয়াজ কত করে স্পষ্ট লিখে দেয়। ভোটার আপনাকে দেন ফর্ম ফর্ম ফুটপাতে আমি না আসি, এরপর যদি ভোক্তা আসা দেখবেন যে আরো বেশি। তার আগেই সতর্ক হওয়া দরকার। এখানে লেখা আছে স্যার আপনার নাম নিয়েছেন, টাকা দিচ্ছেন না? টাঙ্গাইতে লাগবে, বানাইতে লাগবে 300 টাকা বা 500 টাকা লাগবে সর্বোচ্চ। আর আমি ধরবো না আপনার কোনো 5,000 টাকা লাভ কোনটাতে? কথা বলি যে এটা আসলে করলে ভালো হয়। না ওরা তো আমরা যেমন আমাদের মহাজন থেকে মানে ওরা কিন্তু মহাজন থেকে মানে আচ্ছা, এরা কোথেকে নিয়ে আসে মাল? অবশ্যই ঠিক আছে, আমি কথা বলি। এটা কীভাবে ব্যবস্থাপনা করলে সুন্দর হবে না, সেটা আমি করবো। হ্যাঁ।